আমি মুগ্ধ হয়ে যাই গো। তাই এই কাঞ্চন বাসের ঘরকে আমরা মধুময়ী করে তুলবো। সত্যি বলেছো? সারাটা নিশে জেগে আজ আমরা নিজের জীবনটাকে ধন্য করে তুলবো। সত্যি দেখো না, আকাশের দিকে চাঁদ যেন আমাদের মধুময় রাত্রির জন্য চেয়ে আছে। সত্যি সত্যি গো। জানো বা জানো, কি? যতদিন আকাশের চাঁদ থাকবে ততদিন তোমার আমার ভালোবাসা ততদিনই থাকবে। সত্যি? হ্যাঁ। আকাশের চন্দ্র রবে যতদিন, তুমি যে আমারি আর কারণ তুমি যে আমারি আর কারণ লা 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 লা। আকাশের চাঁদ রবে যত, তুমি যে আমারি আর কারণ, তুমি যে আমারি আর কারণ। আকাশের সূর্য রবে যতদিন, তুমি যে আমারি আর কারণ। সত্যি? তুমি যে আমারি আর কারণ। রাতি ছাড়া চাঁদনি, নদী ছাড়া ঢেউ, সত্যি? তুমি যে আমারি আর না কেউ। রাতি ছাড়া চাঁদনি, আহা, নদী ছাড়া ঢেউ, তুমি যে আমারি আর না কেউ। ফুটিবে একটি ফুল যতদিন, সত্যি? তুমি যে আমারি আর কারণ। তুমি যে আমারি আর কারণ। ওই আকাশের চাঁদ রবে যতদিন, তুমি যে আমারি আর কারণ, তুমি যে আমারি আর কারণ।
বাসর করি, এখন আমার সুযোগ রয়েছে লক্ষ্মীন্দরে ডংসার করার জন্য। তাই তো আমি ছুটে চলে যাই লক্ষ্মীন্দরকে ডংসন করার জন্য। এটি না ওগো ওগো আমার সমাধানী কি দেখলা ওই যে দেখো না কি সর্বজান আমাকে রক্ষা করতে আছে। তুমি তো জানো গো আমি স্বর্গ থেকে অনেক ভয় করি কি সত্যি গো, এই কাঞ্চন বাসর ঘরে এক নাগিনী তোমায় ছেড়ে দংশন করার জন্য ছুটে আসছি। কবি আমি বড় ভয় পাই। তুমি তুমি ভয় করো না, আমি তোমার সদাই পাশে রয়েছি। আমি যতক্ষণ থাকবো তোমার পাশে ততক্ষণ কোনোদিন কোনো সময় ভয় করতে নেই। তাই হবে বিয়ে। তুমি দাঁড়াও ওরে নাগিনী, কেন এলে এই কাঞ্চন বাসর ঘরে? তোমার স্বামীকে ডংসার করার জন্য। না 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 নাগিনী না, এই হতে পারে না। তুমি আমার সুমন্তের সিঁদুরকে মুছে দিতে পারো না। বেহুলা, তুমি সরে যাও। নাগিনী রে, হ্যাঁ, তুমিও এক নারী আর আমিও এক নারী। নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে তোমার হৃদয়খানাকে একেবারে কেঁপে ওঠে না নাগিনী? না বেহুলা, তোমার শ্বশুর ঠাকুর আমার মায়ের সঙ্গে বাধ্য করেছে, তার জন্য আমি এসেছি তোমার স্বামী ডংসার করার জন্য। আমি তোমায় দংশন করতে দেব না। তুমি নিজের মায়ের কাছে ফিরে যাও। মেরা পিয়া কোন দেশিয়া রে, নাগিনী কে যা बसियो रे, मेरा पिया कोन बसियो रे, नागिनी के जा बसियो रे, मेरा पिया कोन बसियो रे। बसियो रे, मेरा पिया कोना बसियो रे। हमें दोनों का सुहागी राती है, हंसी के बोल करेंगे। हमें दोनों का सुहागी राती
নাগিনীকে যা বসিও রে। এই তো আমি হলাম মনসার দাসী, নাগিনী গলায় সুবর্ণ সরাসরি দিলাম ফাঁসি। ওখানে কি দেখলাম গো, এক এক করে 3 লাখকে তুমি বন্দি করলে। হ্যাঁ বলতে পারি কি, বলতে পারবে যে এই মতো যদি সারা দেশে যদি নাগ আসে, তুমি আমাকে কত করে বাঁচিয়ে রাখতে পারবে? আমি আর থাকবো না এই জানি না করে গো, যতই নাগাস আর থাকবো না এই ঘর বাসর ঘরে, ছুটে যাবো আমার পিতার কাছে। না। ও তাই বাবা, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। থেকেছে ওই কাঞ্চন বাসর ঘরে। এবার সকাল হলে চলে যাব সে চম্পক নগরে। তাই তো এই যে আপনি বিশ্রাম করি হে জামাই ওদূর থেকে পিতা পিতা বলে চিৎকার করে, না হে জামার পুত্র মা থেকেছে কাঞ্চন বাসর ঘরে। কি হয়েছে তুই আজকে ওই কাঞ্চন বাসর ঘরে হে জামার বোমাকে একাই ছেড়ে আমার কাছে এসেছিস বাবা? আর থাকবো না গো আমি এই কাঞ্চন বাসর ঘরে। হ্যালো ছুটি চলে বিদায় এই মুহূর্তে আমাদের চম্পটি নগরে। দাঁড়াও পুত্র লক্ষিন্দর, তাইলে বলবি কি হয়েছে ওই কাঞ্চন বাসর ঘরে তুই হে জামার বোমাকে একাই ছেড়ে আমার কাছে ছুটে এসেছিস? কেন এসেছিস ভালো পিতা? হ্যাঁ, ও গো পিতা, ওই আমি ও গো কেমনে থাকি পাশে কিছু বলছিস বাবু? ও গো বাসুদেব চতুর্পার্শ্বে নাগময় দেখিও। ও গো বাবা, ছাড়ো বাবা, হ্যাঁ, আসলে যেদিকে তাকায় সেদিকে যেন সর্প যেন আমাকে ধ্বংস করতে আসে। তারপরে কি হয়েছে? আর জানো বাবা, হ্যাঁ, ও খয়াকে আকে তিনটি না আসে ডমসি করে কি বলছে? কি হতে পারে না? হ্যাঁ, এক এক করে যখন 3টি ডাক আমাকে ধ্বংস করতে আসে, হ্যাঁ, তোমার পুত্রবধূ 3টি ডাককে বন্দি করে রেখেছে গো। সত্যিকার বলেছিস? তাহলে রক্ষে দাও, হ্যাঁ বাবা, চলে যাও, কোথায়? ফিরে চলে যাও ওই কাঞ্চন বাসর ঘরে বুঝে বোমার কাছে। বাবা, হ্যাঁ, আমি যেতে পারবো না গো বাবা, কেন? আমি যে সর্প থেকে অনেক ভয় করি গো। চলো না বাবা, এই মুহূর্তে আমি নিয়ে চলো না চম্পাটি না করে। তাহলে নখিন্দর খেয়েছি বাবা, তুই তো যেদিন হে জামার চম্পক নগরে জল বড়িয়েছিস, তুই বলেছিস পিতা যখন তুমি ওই সর্প দেখে সর্পর থেকে বাদ বিসম্বাদ করো, তাহলে আমিও সর্প দেখে ভয় পাবো না। তুই আজকে ভয় পেয়েছিস? বলেছিলাম পিতা, হ্যাঁ, সেটা অতীতের কথা, অতীত আমি ভুলে গেছি গো। বলছিলাম বাবা, হ্যাঁ, আজকাল নিশ্চয় জন্য তুমি আমাকে নিয়ে চলো না বাবা। হ্যাঁ, 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 অবশ্যই
অবশ্যই লক্ষ্মীধর তোমাকে নিয়ে যাব নিজের চম্পকনগরে। তাই একটি কথা তোমায় জামাই কথাটি মানতে হবে। হ্যাঁ বলো না বাবা। তাহলে যাও বিয়ের মণ্ডপে যাকে তুই স্মৃতিতে সিঁদুর দিয়েছে বাবা সে স্মৃতির সিঁদুরটা মুছে আন। বাবা হ্যাঁ। এত বড় কথা বলতে পারলে তুমি, এত বড় কথা বলতে পারলে গো, ঠিক ঠিক ঠিক। আমি যে পারবো না গো বাবা। যাকে আজ ঋষিকে আমি বিবাহ করেছি, হ্যাঁ জীবন সঙ্গী মেনে নিয়েছি, হ্যাঁ। তার স্মৃতি থেকে সিঁদুরটা মুছে দিতে পারবো না গো বাবা। তাহলে যাও চলে যাও ওই বোমার কাছে, ওই কাঁচন বাসর ঘরে। চাই তো বাবা চাই, কিন্তু একটি কথা বলবো বাবা। হ্যাঁ তুমি আজ ঋষির জন্যই তো নুহ মাসরখান নির্মাণ করেছিলে। করেছি। সত্যিকারই যদি আমি এই উজানি নগরেই মারা যাই, হ্যাঁ নুহ মাসরখানটা কি করবে গো বাবা? চলে যাও। চাই বাবা চাই। তাই তো এই যে মনে হয় আমার পুত্র নখিন্দর এই যে আমার কাছ থেকে ছুটি চলেছে কাঁচন বাসর ঘরে। না নখিন্দর ফিরে আয়, ফিরে আয় বাবা। আমায় ডেকেছো গো, ডেকেছি তাহলে নখিন্দর আর বিলম্ব না করে চলো না বাবা। সত্যিকার সত্যিকার বাবা সত্যিকার। তুই যা এই মুহূর্তে তুই বোমার কাছে যা। এই মুহূর্তে গিয়ে তোমার শ্বশুর ঠাকুরের কাছে আমি বিদায় নিয়ে চলে যাব সে নিজের চম্পক নগরে। তাই হবে বাবা। তাই তো আর আমি এই উজানি নগরে থাকবো না। এই যে বিহাই মহাশয়ের কাছে বিদায় নিয়ে চলে যাব সে চম্পক নগরে। কোথায় ওগো বিহাই? এই তো আজকে রাত্রে আমি নিজের মেয়ে বেহুলা সুন্দরীকে বিবাহ দিয়ে সম্পন্ন করেছি। আজকে রাত্রে শেষ হওয়ার পরে সকালে বিহাই মশাই বলবেন, ওগো বিহাই আমার পুত্রবধূকে বিদায় দাও, আমি যাব চম্পাই নগরে। আজকে রাতে আমি ঘুমিয়ে থাকি। তাই তো এসে পড়েছে এই যে বিহাই মহাশয়ের শৈলকক্ষে। তাহলে ডাকি ওগো বিহাই। এ কি, এ তো গভীর রাত্রে বিহাই বিহাই বলে চিৎকার করে। না হতে পারে আমায় বিহাই মশাই এসেছে, মনে হয় কোনো দুঃখ আছে। দরজাটা খুলে দেখি। নমস্কার বিহাই, আসেন নমস্কার বসুন। বিহাই। এত গভীর রাত্রি আমার শয়ন পক্ষে কেন বিহাই? হ্যাঁ এই যে আমি আপনার শয়ন কক্ষে কেন এসেছি তাহলে বিহাই এই মুহূর্তে আমি চাই এই যে আমার পুত্রঙ্গ মাকে বিদায় করি। একই না, কি শোনালে বিহাই মশাই? আজ রাত্রি আমি নিজের মেয়ে বেহুলা সুন্দরীকে বিয়ে দিয়ে সম্পন্ন করেছি। সত্যিকার? আজকে রাত্রি বিদায় চাও? হ্যাঁ না বিহাই না, আজ রাত্রি আমি নিজের মেয়ে বেহুলা সুন্দরীকে বিদায় দিতে পারবো না। আজকে রাত্রি আমার বাড়িতে থাকো বিহাই, সকাল হইলে আমি নিজের মেয়ে বেহুলা সুন্দরীকে বিদায় করে দেব। জানো বিহাই আজ রাত্রে আছে বিহাই জয় পরাজয়, রাত্রি পোহালেই চাঁদের নাই কোনো ভয়। ওই কালীর সঙ্গে করে রেখেছি বাদ বিষম, তাই তো ওই কালীর স্বরূপে এসে আমার পুত্র নক্ষত্রকে ধ্বংসন করতে পারে। তাই জন্য বিলম্ব না করে অবিলম্বে এই যে আমার পুত্র মাকে দাও বিদায় করে। একই বিহাই মশাই,
যদি আজ রাত্রি আমি নিজের মেয়ে বেহলা সুন্দরীকে বিদায় করি, তাহলে উজানি নগর রেবাসী বলবি শাহ রাজার বাড়িতে এই খাওয়ার অন্য ছিল না, বর্বর যাত্রীকে রাত্রির ভিতর বিদায় করে দিল। না বিহাই না, আমি পারবো না। যদি ওই কাঞ্চন বাসর ঘরে হে জামার পুত্র নক্ষত্রের কিছু হয়ে যায়, তাহলে তুমি কি উজানি প্রজাবাসীকে মুখ দেখাতে পারবি বিহাই? বিহাই, হ্যাঁ, আপনার কথা কিন্তু সত্য বিহাই, কিন্তু আমি মেয়ের বাবা, কিভাবে আমি আজ রাত্রি বিদায় করবো বিহাই? বলো, তুমি বলো। তাহলে বিহাই হে যে আমার বাবাকে এই যে বুঝিয়ে এই যে তাড়াতাড়ি বিদায় করে দে। বেশ বিহাই মশাই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি নিজের বেনারিকে ডেকে যুক্তি পরামর্শ করে মা বেহলাকে আপনার হস্তে তুলে দেব। তাই হবে বিহাই, তাই হবে। কোথায় কে আছিস? তোমার রানীমাকে আমার কাছে পাঠিয়ে দাও। এই তো গো, দেখতে দেখতে যেন আমার একমাত্র মেয়ে বিহুলা, তার যেন শুভ পরিণয় হয়েছে ঈশ্বর। আমার একমাত্র জামতা আর আমার মা বিহুলা, তারা রয়েছে কাঞ্চনী বাসরের ঘরে। এই নিশি যদি প্রভাত হলে সকালে মেয়ে জামতা যাবে বিদায় করেছে নিজের শ্বশুরালয়ে। এই তো স্বামী দেবতা যেন আমায় ডেকেছে, স্বামী গো তোচনি প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করিয়া বলা, জানো রে বলা, এ কি গো, আজ আমি হয়ে গেছি অত ভাগা পিতা, তুমি হয়ে গেছি অত ভাগা মারি। এ কি বললে স্বামী দেবতা? তুমি তো চেয়েছিলে গো, তুমি তো চেয়েছিলে একমাত্র বেহুলা তার শুভ পরিণয় হোক, আজ হয়েছে। সুমঙ্গলে আমাদের একমাত্র বেহুলার আজ শুভ পরিণয় হয়েছে। এই শুভ দিনে তোমার নয়ের জল কেন গো? তাই বলো অমলা, কি গো? যদি আমি নিজের দুঃখের কথা তোমাকে বলি, তাহলে তুমি দীর্ঘ ধরে থাকতে পারবি না রে অমলা, পারবে না। তাহলে আমি শুনতে চাইনি, চাই না আমি। যদি তোমার মুখের কথা শুনে যদি আমার দুঃখ কষ্ট হয়, তাহলে আমি শুনতে চাই না গো। শোনো অমলা, কি গো? যদি নিজের দুঃখের কথা যদি তোমার কাছে না বলি, তাহলে আমি বলবো কার কাছে রে? তাও হচ্ছে, তুমি আমায় বলেছিলে গো, দুঃখ কষ্ট বেদনা যতই কিছু হোক না কেন, তোমার মনের কথা একমাত্র আমাকে তুমি বলবে বলে। আমি শুনবো না তো কি শুনবে তোমার মনের কথা গো? তাই শোনো অমলা, কি হয়েছে স্বামী? যেই কথাটি আমার বিহাই বছরে আমার কাছে বলেছি, সেই কথাটি আমি তোমার কাছে বলতে চাই। কি বলেছে? আচ্ছা শোনো, ছোট হইতে তুমি বড় হয়ে গেছিস, কোথাও দেখেছিস, কর্ণে শুনেছিস, যেই রাত্রি বিয়ে হয় সেই রাত্রি মেয়েকে কোথাও কেউ বিদায় করে? শুনিনি গো, কখনো দেখিনি নই আর শুনিনিও না আমি। যে রাত্রি বিয়ে হয়ে যায় সে রাত্রি কখনো বিদায় হয় না গো। তাহলে শোনো, এই কথা তুমি আমাকে কেন বলছো? আজকে তুমি আমার মুখ থেকে শুনে নাও। আজ বিহাই মাসে আমার কাছে এসে বলল, ও গো বিহাই, আজ রাত্রি আমার পুত্র বধূকে বিদায় করে দাও। না স্বামী না, হে কি বললে তুমি গো? হে কি শোনালে মোরে? বিহুলাকে বিদায় করে দেব? পারবো না আমি, পারবো না গো। কেমন করি গো, কেমন করে বিহুলাকে বিদায় করে দেবো এই উজানি নগর হইতে আমি? ওগো, আমি তো পূর্বে বললাম, যে কথাটি আমি বলবো তুমি মনে হয় ধৈর্য ধরতে পারবি না। কেন তোমার দুই নয়ন
জল অবলা কেন? আজ আমাদের কাঁদার দিন স্বামী, এই দিনে আমাদের কাঁদতেই হবে। কখনোটি আমি ভাবিনি গো যে মেয়েকে লালন পালন দিলে দিলে আমি বড় করব, সেই মেয়ে আমাদের ছেড়ে অন্যের হয়ে যাবে, কখনো ভাবিনি। তাই শোনো অবলা, আমি নিজের মেয়ে ও তার সঙ্গে সঙ্গে যাব তাকে কাঞ্চন বাছরে আমি রেখেছিলাম। সেই কাঞ্চন বাছরে কে করে 3 দিন আগে আমার জমাতাকে ধ্বংসন করতে এসেছি। কি বললে? কি বলছো তুমি? কাঞ্চনে বাসের ঘরে সর্প? হ্যাঁ, না গো না, এই সুখ বুঝি আমাদের কপালে আর সইবে না গো। ওগো, যখন বেহুলার শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে, আর বিলম্ব করবো না আমি। একে একে দুই মধুমাকে বলবো, গো সুন্দর করে বেহুলাকে বোর সজ্জিত করে নিয়ে এসো তোমাদের কাছে। তুমি আমায় কিছুক্ষণ সময় দাও, আমি সুন্দর করে বেহুলাকে সাজিয়ে তাকে আমি বিদায় করে দেব গো। বেশ অবলা, আমি কিছুক্ষণ আমি বিশ্রাম করি, তুমি আমার বাবে ওলাকে সুসজ্জিত করে নিয়ে এসো রে অবলা। তাই হবে গো। ওগো ঈশ্বর, কি জ্বালায় আমায় তুমি ফেঁকলে ঠাকুর। আমার না বালিকা বেহুলা সে, স্বামী সংসার কিচ্ছু জানে না, এক মা হয়ে কেমন করে বেহুলাকে বিদায়ের কথা আমি বলবো, বলতে পারবে? করে পরীক্ষায় তবে আমি দেখছি বেহুলার অষ্টসখী বধূমা, সুন্দর করে বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো তোমরা। প্রণাম তব চরণে বাবা। আশীর্বাদ করিবে হলো। প্রণাম ওই মা গো। আশীর্বাদ করি মা, তোমার শঙ্খ সিঁদুর জানো অক্ষয় হয়ে থাকে। মা, কি গো মা? ও মা, আজ আমি তোদের একটি কথা বলতে চাই মা। কি গো মা? আজ আমার ছোট ছোট সখীগুলো হ্যাঁ, আমায় কত সুন্দর করে সাজুগুজু করেছে মা। এই সাজুগুজু যে আমায় ভালো লাগে না মা। বেহুলা, এই সব সাজুগুজু আমায় ভালো লাগে না। এই সাজুগুজু খুলে ফেলো। না বেহুলা না, আমি যে পরিধান করতে চাই না মা। হাইরে আমার পাগলে মেয়ে। মা, আজ আমি কি দেখতে পাই গো? কি গো মা? তোমার নয়নে জল, বাবার নয়নে জল, শুধু তোমাদের নয়নে নয়, এই ওজাদের মা পাশে সকলের নয়নে। বেহুলা, আমি যে 2 ফোঁটা জল ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না মা। ও মা, বলো না গো, কেন এমন করে কান্না করো? মারে, হ্যাঁ, আজ তোর পিতা আমার এই উজানি নগরের সকল প্রজা আজ তাদের কাঁদার দিন মা, তাই কেন তারা মা? কাঁদছে। কিন্তু তুই কাঁদিসনি, মা, জানিস মা? জানি, তুমি কাঁদলে আমি কি করে থাকবো? জানিস রে মা, হ্যাঁ, আজ তোকে কত সুন্দর লাগছে। কপালে কেটেছি চন্দনের তিলক, সেটিতে পড়েছিস লাল টুকটুকি সিঁদুর, হ্যাঁ, ওই তোর কোলোনা হাতে উঠেছে শঙ্কর পোলা। সত্যি মা। আজ সেই তোকে
লক্ষ্মী প্রতিমার মতন মানিয়েছে মা। তাই? জানিস রে বেহুলা, জানিস হ্যাঁ। এই তোর একে একে অষ্টসখী তোকে কি জন্য এত সুন্দর করে আজকে সাজিয়েছে? কেন সাজিয়েছেন? কেন এই গভীর রাত্রে তোমাদের স্বয়ং দক্ষিণী এসেছে? বেহুলা রে, আমি বলো না মা। জানিস মা, জানিস এই উজানি নগরে আমি তোর পিতা তখন দুর্গা পুজো হয়, হ্যাঁ তোকে তো নিয়ে গেছি সেই দুর্গা পুজো দেখতে, তাই না? সত্যি। কিন্তু জানিস মা, জানিস যখন একটা শিল্পী সেই দুর্গা প্রতিমাকে নিজের হাতে দিয়ে তৈরি করে, নিজের হাতের মনের মতন তাকে তৈরি করে সেই প্রতিমার কি হয় জানিস? কি হয় মা? ঢাকে ঢোলে খোলে নিয়ে সেই প্রতিমার পুজো হয়। সত্যি? অষ্টমী, নবমী, সপ্তমী ধরে মনের আনন্দে সকলে পুজো করে সে প্রতিমার। সত্যি মা? কিন্তু দশমীর দিন কি হয় জানিস? কি হয় মা? ওই দশমীর দিন সেই প্রতিমাকে বিসর্জন করে দেয়। মা মানে তোমার আমি কত কিছু বুঝতে পারি না। তুমি আমায় ভালো করে বলো, কি বলতে চাও গো মা? যখন ওই প্রতিমাকে গঙ্গায় বিসর্জন করলে কে কাঁদে জানিস? কে? যেই শিল্পী গড়িয়েছিল নিজের হাতে। তারপরে ইচ্ছে ছিল বিহুলা বারবার বলে, হাই রে আমার ভাগ্য, যেই প্রতিমাকে নিজের হাতে আমি তৈরি করলাম, আজ এই সকল মিলে সেই প্রতিমাকে গঙ্গায় বিসর্জন করে দিল। মা ঘরের করে ঢুকরে ঢুকরে সে কাঁদে, সে শিল্পী কেউ তার কাছে আসে না। মা গো, আজ সেই এই উজানি নগরে তুই হচ্ছে দুর্গা প্রতিমা বেহুলা, আমরা সকলে তোকে বিদায় করে দেব। না না মা, না। কাঁদিসনি মা, এই কথা আর এই মুখ দিয়ে উচ্চারণ করবেন না মা। তোমাদের এই স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে আমি কেমন করে স্বামীর ঘরে যাব? আমি যাব না মা, যাব না। যেতে তোকে হবে বেহুলা। মা গো, কি গো মা? যে বাবা আমায় নিজ হস্তে না খাইয়ে দিলে আমি কোনোদিনই খাবার খাইনি, যে মা আমায় না ঘুমিয়ে দিলে আমি কোনোদিনই ঘুমাইনি, আজ সেই মা বাবাকে ছেড়ে আমি কি করে স্বামীর ঘরে যাব? আমি যাব না। যেতে তোকে হবে বেহুলা। बचे पाना खेली तो पे जहाँ भी तलिया आजू आगे ना छूटले বেহুলা, आजू आगे ना छूटले কাঁদিসনি মা। এ কি বেহুলা, बचे पाना खेली तो বেহুলা রে, अरे जहाँ पे तलिए आजो यानी ना छूटले हमार
আজও আগে না ছুটলে আমি যাবো না মা। আর কাঁদিস না রে মা। এভাবে তুমি যদি কান্না কাটিস করিস মা, আমরা কিভাবে থাকবো? বাবু বাবু কাহে তুই हमरा भेजेছে अपन ससुर কাঁদিস না রে মা, কাঁদিস না। আরে মাই গে মাই কাই